প্রচন্ড কষ্টের পরেও যে ব্যক্তি পূর্ণভাবে ওযু করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় মুজাহিদ, যোদ্ধা, আল্লাহর রাস্তায় পাহারাদারি করলে যুদ্ধের ময়দানে যেই নেকি, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করে। তাহলে কষ্ট একটু বেশি, একটু কষ্ট সহ্য করে ভালোভাবে ওযু করলো, বিনিময়ে পুরস্কারও কি অনেক। মানে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, মেহনত বেশি, পুরস্কারও কি বেশি, উজরাতও বেশি, পারিশ্রমিকও বেশি মেহনতের অনুপাতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদের পুরুষ কিংবা নারী কারো একটি আমল, ছোট কিংবা বড়, সামান্য হোক, আমি এটা নষ্ট হতে দেই না, আমি এটা সংরক্ষণ করি। আমি আল্লাহ তোমাকে এর বিনিময় তোমার হাতে হাসরের ময়দানে নিজে তুলে দেব। একটা ভালো কাজ বিফলে যাবে, একটা মন্দ কাজও বিফলে যাবে, মন্দ কাজেরও শাস্তি মিলবে, উত্তম কাজেরও পুরস্কার মিলবে, বিফলে যাবে না। আমাদের জিন্দেগির এক সেকেন্ড আড়াল করবার সুযোগ কসম আল্লাহ আমাদের কারণে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের যে নাফাস মানে নিঃশ্বাস, মানুষ যে নিঃশ্বাস ফেলে, প্রতিটা নিঃশ্বাস আসা যাওয়া করে, কসম খোদার, রাসূল বলে, এই প্রত্যেকটা নিঃশ্বাস তোমাদের আমলনামার মধ্যে লিখিত হয়। কুতিবা, প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস আমার আপনার প্রত্যেকের লেখা, হয় ডান কাঁধে নয় বাম কাঁধে, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি, কোন নিঃশ্বাস গুনাহ। এই যে এখন আমরা এখানে বসছি যারা, আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস উঠানামা করছে কিনা, এই প্রত্যেকটা নিঃশ্বাস ডান কাঁধে আমলনামার মধ্যে নেকি হিসাবে উঠতেছে। এখন যারা টেলিভিশনের আড্ডায়, জুয়ার আড্ডায়, গাঁজার আড্ডায়, নারীর আড্ডায়, নেশার আড্ডায়, ওই হাইওয়ানরা, ওই অপদার্থরা যে নিঃশ্বাসগুলো ফেলতেছে, ওই যেই গুনাহটা করছে এটার গুনাহও হচ্ছে, আবার যে নিঃশ্বাস ফেলতেছে এই গুনাহটাও নিঃশ্বাসে নিঃশ্বাসে বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। তাহলে আমাদের জিন্দেগির এক সেকেন্ড আড়াল করবার কোনো সুযোগ নেই, এটাই বাস্তবতা। আল্লাহ থেকে লুকাবার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা নিজ চোখে দেখবে। আমার জিন্দেগি আমি দেখব, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার নড়াচড়া, আমার আস্তে কথা, জোরে কথা, রাতের গভীরে, দিনের আলোতে, সব আল্লাহ বলেন বান্দা তার আমলনামার মধ্যে লিখিত দেখবে। বাসীরা, সরাসরি সচক্ষে দেখবে। ওয়ালাউ আলকা মাআযীরা। এরপরে আল্লাহ বলেন, নাফরমান পাপী বান্দা নিজের আমলনামার খাতা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে, ছলছাতুরি করবে, ওজর পেশ করবে, আপত্তি উত্থাপন করবে। আল্লাহ, যে পরিমাণ গুনাহ লিখছে আমার বিশ্বাস না, এটি আমার না, এত মিশা কথা আমি বলছি না, এত সুদ আমি খাই না, এত নারীর ছবি আমি দেখি নাই, এত মিথ্যা আমি বলি নাই, এইভাবে বলতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন, নাফরমান তুই থাম, তুই মুখে বলতে হবে না, তুমি করছো না না করছো আমি দেখাচ্ছি। তো আল্লাহ তাআলা বলবে জমিনকে, জমিন তুই কথা বল, তুই বল তার ব্যাপারে। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, জমিন আল্লাহ তাআলার সামনে কথা বলল, এই বান্দার পুরা কৃতকর্ম শোনাবে। এবার আল্লাহ বলবেন, জমিন তুমি বলছো রাখো। এবার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, কান, পাও, এগুলোকে বলবে তোরা বল, তোরা কথা বল।
তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতও কথা বলবে, পাও কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে এবার বলবে। তাহলে কয়টা হলো? দুইটা। জমিন সাক্ষী দিল, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিল। আল্লাহ তাআলা এবার বলবে ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা, তোমরা দুইজন বলো, তোমরা শোনাও। এবার এই দুই ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা বলবে বান্দা এবার কি দেখলা? জমিন বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, দুই ফেরেশতা বলল, আবার লিখিত আমলনামার লিখিত কপি এটাও আমি দেখাইলাম। এই হলো চারটা। কয়টা হলো? এবার আমি আল্লাহ নিজে সচক্ষে, আমি তো দেখছিলাম, এবার আমি বলছি শোনো। আল্লাহ দেখে নাই? কথা বলেন না কেন? ছেলেরা বলো না বাপ, আল্লাহ দেখে না? ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন আমার বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে খবর রাখার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। কাফা, যদি জমিন সাক্ষী না দিত তবুও আমি বলতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ না বলতো তবুও আমি আল্লাহ বলতাম, যদি ডান কাদের বাম কাদের ফেরেশতা না বলতো তবুও আমি বলতাম, যদি আমলনামা না লিখিত হতো আমি আল্লাহ একাই বলতাম। আমি তো দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত 2টা বাজে বান্দা, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, এলাকাবাসী মহল্লাবাসী সব ঘুমিয়ে, লেফ কম্বলের নিচে উলঙ্গ নর্তকীর নাচ গান ছবি দেখছো, মনে মনে ভাবছো তুমি কেউ দেখে না। আরশ আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি দেখি, আমি আছি, আমি দেখছি বান্দা, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। আল্লাহ ঘুমায় কখন? কথা কয় না। আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ তাআলা বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর কখন? আল্লাহ তাআলার ছুটি কখন? কখনো লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে তন্দ্রাও আমাকে স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, আমি জুরাইও না, ঘুমাইও না। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি পথ হারাই না, আমি কার